যে ক্লাসে ছাতা মাথায় দিয়ে পড়ুয়ারা আছে সেই ছবি দেখাবো। ওই দেখুন, আচ্ছা আপনাদের মনে হচ্ছে না যে ক্লাসে ছাতা মাথায় দিয়ে কেন বসে আছে পড়ুয়ারা? তাহলে এবার একটু উপরের দিকে ক্যামেরাটা তোলা যাক, একটু উপরের দিকে দেখুন। আসলে চাঙড় ভেঙে পড়তে পারে, চাঙড় ভেঙে পড়ছেও যখন তখন, আর সেই জন্য ক্লাসে এমনিতে পড়ুয়া কম, ভয়ে কেউ আসছে না, যারা আসছে তারা ছাতা মাথায় দিয়ে ক্লাসে বসে রয়েছে। হিঙ্গলগঞ্জের খবর, আমার সঙ্গে অনুপম রয়েছেন প্রতিনিধি সরাসরি। অনুপম, কোন স্কুল কর্তৃপক্ষ কি বলছে, এভাবে ক্লাস করা যায়? দেখো অতনুদা, এই যে হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়ার যে আদিবাসী প্রাইমারি স্কুল, এই স্কুলের এটা ঘটনা। এখানে এই যে স্কুলটার একদম ভগ্নদশা অবস্থা। স্কুলের ওপরে ছাদের থেকে চাঙড় ভেঙে ভেঙে পড়ছে, দেয়াল থেকে চাঙড় ভেঙে পড়ছে, এবং স্কুলের যে ছাত্রছাত্রী যারা রয়েছে অধিকাংশ ছাত্রছাত্রীরাই ভয়ে আসছে না, কিন্তু যাদের প্রচন্ড পড়াশোনার ইচ্ছা তারা কিন্তু ছাতা মাথায় দিয়ে কিন্তু স্কুলে আসছে এবং ক্লাসরুমে ছাতা মাথায় দিয়ে তারা ক্লাস করছে। তার কারণ ওপর থেকে যদি চাঙড় ভেঙে পড়ে তাহলে তারা যাতে সেই চাঙড় সরাসরি তাদের মাথায় পড়ে যাতে আহত না হয়, সেই জন্য ছাতা দিয়ে কিছুটা গার্ড করার জন্য চেষ্টা। এবং স্কুলের যে কর্তৃপক্ষ, স্কুলের যে প্রধান শিক্ষক, তিনি কিন্তু একদম পরিষ্কারভাবে আমাদের ক্যামেরার সামনে জানিয়েছে যে তিনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একবার না বহুবার জানিয়েছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করছে না, বা এই স্কুলটা কোনো রকমের যে পুনর্নির্মাণ বা কোনো রকম সংস্কারের কোনো রকম কাজ করছে না। এবং এই কারণে যে ছাত্রছাত্রীরা এবং যেসব ছাত্রছাত্রীদের যে অভিভাবকরা রয়েছে তারা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছে, যদি এই স্কুলে যদি পুনর্নির্মাণ বা যদি কোনো রকম নতুন বিল্ডিং যদি তৈরি না হয় তাহলে ছাত্রছাত্রীদেরকে আর স্কুলে পাঠাবে না। তার কারণ ছাত্রছাত্রীদের প্রাণ সংশয় থেকে যাচ্ছে। তার কারণ ওই বড় বড় চাঙড় যদি ছোট ছোট বাচ্চাদের মাথায় পড়ে তাহলে প্রাণ সংশয় হতে পারে। এটা কিন্তু একটা বড় অভিযোগ। সেই কারণেই কিন্তু তারা এই স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাবে না। কিন্তু এখন প্রধান শিক্ষক তাদের কথা শুনি অনুপম, এবং যারা ক্লাস করতে পাঠাচ্ছেন পড়ুয়াদের কতটা টেনশনে তাদের কথাও শুনি, আর স্কুল কর্তৃপক্ষের কথা বলছি না, তুমি প্রধান শিক্ষকের বক্তব্য শুনো। তাই ছাতা মাথায় দিয়ে পড়ছি, যদি না হয় স্কুলে আর আসবো না। স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে এইগুলো তো ভয়ের বিষয়, বাচ্চা কাচ্চা মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চা পাঠাবো। এই ছাতা মাথায় দিয়ে পড়ছে? হ্যাঁ তাই পড়ছে, কি করবো, আমাদের এখানে তার কোনো পড়াশোনার জায়গা নেই, এইখানেই পড়ে, আর দূরে আছে, পাঠাতে পারি না। পড়ছে বাচ্চারা, ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেকদিন ধরে পড়ছে, যার জন্য বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার, আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। বিডিও অফিসে যারা আছেন তাদেরকে আমরা তো জানিয়েছি, কিন্তু ওনারা এখনো পর্যন্ত সেরকমভাবে কিছু আমাদের ব্যবস্থা করেনি।